আমরা চলে গেছিলাম 100 বছরেরও বেশি পুরনো দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার মানিকতলায়। খাবার দাবার সম্পূর্ণ নিরামিষ, সস্তা এবং মিষ্টিও খুব ভালো। দুপুর থেকে সন্ধে অবধি পেট ভরানোর মতন খাবার অল্প পয়সায় দুর্দান্ত। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। মানিকতলা বাজারে এই দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার 5 পুরুষ ধরে এরা ব্যবসা করছে। এদের খাবার দাবার খুব ভালো। আগে এটা শুধু কচুরি মিষ্টির দোকান ছিল। আমি এখানে কড়াইশুঁটির কচুরি বিশেষ করে খেতে যাই। এখানে কিন্তু আসল কড়াইশুঁটির দিয়ে কড়াইশুঁটির পুরটা দেওয়া হয়, কোনো রং দেওয়া কড়াইশুঁটির কচুরি এখানে নয়। 10 টাকা করে পিস, সঙ্গে আলুর দম অথবা আলুর তরকারি। খুবই ভালো ব্যবস্থা। আলুর দমটা দেখো, বেশ ঝালঝাল আলুর দম। আলুর দম দিয়েও দেয়, আর সঙ্গে আমরা যেমন কচুরির তরকারি হয় ছোলা বা মটর আর আলু দিয়ে, সেটাও আছে, যে যেটা খাবে। এখানকার কর্মচারীদের ব্যবহারও খুব ভালো। আমরা বহুদিন ধরে এই দোকানে যাই। এখানে এই কাকাকে আমরা অনেক বছর ধরে দেখছি, খুব যত্ন করে আমাদের খাওয়ান, নানান গল্প করেন। এখানে কড়াইশুঁটির কচুরি আর ঢাকাই পরোটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তাছাড়াও এদের খিচুড়ি, ধোসা সমস্ত কিছু পাওয়া যায়। নানান মিষ্টি রয়েছে, তাছাড়াও রয়েছে হিঙের কচুরি, খাস্তা কচুরি। কড়াইশুঁটির কচুরির সঙ্গে গোলাপ জামুন যদি কেউ খেতে চাও সেটাও পাবে। তাছাড়া রয়েছে বহু প্রকার মিষ্টি, এবং মিষ্টির কোয়ালিটি খুব ভালো। আমি তো ওখানে গেলে রসগোল্লাটা খাবই। দেখো, আমি কচুরিটা ভেঙে দেখাচ্ছি। আলুর দমটা দেখালাম, কচুরিটা ভেঙে দেখাচ্ছি। কচুরিটা কিন্তু অরিজিনাল কড়াইশুঁটি বেটেই এই কড়াইশুঁটির পুরটা তৈরি হয়। তোমরা দেখলেই দেখো বুঝবে। আর অসাধারণ স্বাদ, মোটে 10 টাকা দাম। বহুদিন ধরেই আমরা মানিকতলা বাজারে গেলেই এইখানে খাওয়া দাওয়া করি এবং খাবার দাবার নিয়েও আসি। এখানকার ঢাকাই পরোটা এবং কড়াইশুঁটির কচুরি আমাদের সবসময় টানে। কিছুদিন পর পর গেলেই দেখতে পাই এরা নানা আইটেম যোগ করছে, আর সেই আইটেমগুলোও ভালো খেতে। এদের এখানে রুটি, সবজি, ভাত, খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও, চাউমিন সবই নিরামিষ পাওয়া যায়। আমি রেট যেগুলো লেখা আছে দোকানে সেগুলো দেখিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। কলকাতার কত দোকানের ভিডিওই তো আজকাল সামাজিক মাধ্যমে আমরা দেখি এবং আমরা সেখানে যাই। আমার এটা খুব প্রিয় দোকান। কখনো আগে ভিডিও করা হয়নি, কিন্তু এইবার গিয়ে আমি একটু বৌমাকে বললাম যে একটু ভিডিও করে দে, আমাদের এত প্রিয় দোকান, এত ভালো খাবার পাওয়া যায়, এটাও যদি মানুষ জেনে যায় তো ভালো। এখানে কুলপি, লস্যি সমস্ত কিছু পাওয়া যায়। দেখো, তরকারিগুলো দেখলেই বোঝা যায় যে কত ভালো। এগুলোর স্বাদও ভালো, আমরা খাই। বেশিরভাগ সময় এগুলো বাড়িতে নিয়ে আসা হয়। আলুর পরোটা পাওয়া যায় ধোসা। আমি আগে ধোসাটা খাইনি, এইবার গিয়ে ধোসাটা খেলাম। তবে মিষ্টির মধ্যে এদের রাবড়ি খুব বিখ্যাত, রসগোল্লা ভালো। আমি রসগোল্লাটা খাবো গেলে। রাবড়ি আমার ছেলে পছন্দ করে, নিয়ে আসি। এইবার গিয়ে ধোসা খেলাম, দেখলাম খুব ক্রিস্পি, নানান সবজি দিয়ে তরকারিটা করেছে, তরকারিটা খেতে ভালো। অনেক সাউথ ইন্ডিয়ান দোকানের থেকে কিন্তু আমার ধোসার স্বাদ ভালো লাগলো, বেশ ভালো খেতে, দামেও পকেট ফ্রেন্ডলি, যার জন্য মাঝে মাঝে গিয়ে খাওয়াই যায়। বাঙালি মাত্রই তো মৎস্যরসিক, আমরা মাছ খেতে ভালোবাসি। তো যারা মাছ খেতে ভালোবাসি তারা নানা বাহানায় মানিকতলা বাজার তো যেয়েই থাকি, কারণ মানিকতলা বাজারে খুব ভালো মাছ পাওয়া যায়, এটা সমস্ত বাঙালি জানে। তো আমরা মাছ কিনতে গেলে অবশ্যই এই দোকানটায় যাই এবং এখান থেকে মিষ্টি, কচুরি, নানান রকম খাবার নিয়ে আসি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যে আমরা গেছিলাম মানিকতলা বাজারে, আমরা ভেটকি মাছ কিনলাম। সেই ভেটকি মাছের কাটাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানিকতলা বাজারে ভেটকি মাছটা খুব ভালো পাওয়া যায়, একদম তাজা মাছটা পেয়েছি আমরা। নানাভাবে ওখান থেকেই কেটে দেয়, কেটে ফ্রাইয়ের জন্য কাটা হচ্ছে, কেটে নিয়ে আসলাম।
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা আগামী দিনে আরও নানা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। বাড়ি গিয়ে এই পিসগুলো দিয়ে তৈরি হবে ফিশ ব্যাটার ফ্রাই। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।